الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تبارك وتعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوا عليهن وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت وقال عليه الصلاة والسلام كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال عليه الصلاة والسلام من عال ثلاث بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন।
মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করেছেন। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে জিকরুল্লাহর মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষের জন্য পৃথিবীর অন্যান্য মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ মানুষের অধীনস্থ বানিয়ে দিয়েছেন। মানুষের জন্য এত নাজ নিয়ামত আল্লাহ তৈরি করেছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার হাজার হাজার নিয়ামত ভোগ করি। আমাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? কোন কারণে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন? কোন কারণে আল্লাহ সমস্ত পৃথিবীকে মানুষের অধীনস্থ বানিয়ে দিয়েছেন? কোন কারণে আল্লাহ তাআলা জীবন ধারণের সব উপকরণের ব্যবস্থা করেছেন? উদ্দেশ্য কি? আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ওই সত্তা যিনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? কোন উদ্দেশ্যে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে সর্বোত্তম, সবচেয়ে উত্তম আমলের অধিকারী, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদের জীবন এবং মওতের সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। হায়াত এবং মওতের সৃষ্টি। হায়াত এবং মওত এই দুইটা চিরন্তন সত্য। হায়াত আছে আর মওত আছে, এই দুইটা জিনিসকে কেউ অস্বীকার করে না। দুনিয়ার সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। যারা এক সময় ছিল তারা মৃত্যুবরণ করেছে, এখন যারা আছেন তারাও একদিন মারা যাবেন, যারা ভবিষ্যতে আসবেন তারাও একদিন মারা যাবেন। কেউ চিরস্থায়ী নয়। দুনিয়ার সমস্ত মখলুক ক্ষণস্থায়ী, এই বিশ্বাস সমস্ত মানুষের আছে, এতে কোনো ইখতিলাফ মতবিরোধ নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন পৃথিবীতে যারাই আছে সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন শুধুমাত্র তোমার রব, তোমার রবের সত্তা, তোমার রবের জাত যিনি জুল জালাল জুল ইকরাম, শুধুমাত্র তিনি বাকি থাকবেন, আর সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া আর সবাই ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ মারা যাবে। যত ক্ষমতাধর হোক, যত বড় রাজা বাদশাহ হোক, সবাই একদিন মরতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। সমস্ত মানব দানব এমনকি বাতাস পর্যন্ত তার অধীনস্থ ছিল। এই ক্ষমতাধর ব্যক্তি হযরত সুলাইমানও ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর সমস্ত বাদশাহ, ফেরাউন মৃত্যুবরণ করেছে, কারুন মৃত্যুবরণ করেছে, এই সমস্ত শক্তিধর ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন। আমরা যারা আছি আমরাও একদিন মরতে হবে। মৃত্যু চিরন্তন সত্য, এতে কোনো মতবিরোধ নাই, এতে কোনো ইখতিলাফ নাই। সবাই একদিন মরতে হবে, একথা আমরা সবাই বিশ্বাস করি। আবার সাথে এই কথাও বিশ্বাস করি কোন দিন মরতে হবে এটা কারো জানা নাই। সবাই মরতে হবে এই ব্যাপারে সব একমত। আবার মৃত্যুর কোনো দিন তারিখ ঠিক নেই, এই ব্যাপারেও সবাই একমত। পৃথিবীর কোনো প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি যেটা বলে দেবে এই মানুষ কতদিন বাঁচবে, মানুষের জীবনের গ্যারান্টি দিতে পারবে, এমন কোনো প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি। মৃত্যুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই।
আর মৃত্যু যে কোনো সময় হতে পারে এই ব্যাপারে কোনো মতবিরোধ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় এসে যাবে, জীবন যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আর বিলম্ব করা হবে না। এক মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও তার মৃত্যু হবে না। সময় মতো সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মরতে হবে। আবার মারা যাওয়ার পর প্রত্যেকের আজর, প্রত্যেকের প্রতিদান, প্রত্যেকের হিসাব পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝিয়ে দেবেন কিয়ামতের দিন। এই হিসাব দেওয়ার পর যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে সে চিরস্থায়ী সফলতা লাভ করবে। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনায় বুঝলাম একদিন আমাদেরকে মরতে হবে। যেহেতু একদিন মরতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মরার জন্যে, পৃথিবীতে থাকার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেননি। হায়াত দিয়েছেন, আবার মৌত দিবেন। এখন আমাদেরকে বুঝতে হবে যেহেতু একদিন মরতে হবে, হায়াত এবং মৌত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষা ক্ষেত্রে আমাদের করণীয় কি, কি কি কাজ করলে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো, কি কি কাজ করলে আমরা আখিরাতের সফলতা লাভ করতে পারবো, কি কি কাজ করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী সফলতা লাভ করতে পারবো, এই সম্পর্কে আমাদেরকে চিন্তা করার প্রয়োজন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা মৃত্যুর আগে মারা যাও, মারা যাওয়ার আগে তোমরা মারা যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আখিরাতে তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজে নিজের হিসাব নাও। এই হাদিসটার উপর যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারবো, আখিরাতের সফলতা অর্জন করতে পারবো যদি এই হাদিসের উপর আমল করি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নির্দেশ দিয়েছেন। এক নম্বর নির্দেশ, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুর আগে মারা যাও, মারা যাওয়ার আগে তোমরা মারা যাও। মারা যাওয়ার আগে মানুষ কিভাবে মারা যায়? মৃত্যুর আগে মারা যাওয়া সম্ভব নয়। এই হাদিসের অর্থ কি? মুতু ক্বাবলা আন তামুতু এর অর্থ কি? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ হচ্ছে প্রত্যেক দিন অন্তত দুইবার ঘুম থেকে উঠার পর এবং ঘুমানোর আগে অন্ততপক্ষে দুইবার মৃত্যুকে স্মরণ করা। আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিতভাবে বলছেন, প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পর মুসল্লায় যায় নামাজে বসে ধ্যান করবে, মুরাকাবা করবে, এই মুহূর্তে আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, আমার মৃত্যুর ফেরেশতা আমার কাছে আসছেন, আত্মীয় স্বজন আমার পাশে বসে আছেন, সবাই কাঁদছে, আমার জন্য কাঁদছে, আমি সবার দিকে চেয়ে আছি, আমি সবার দিকে টলটল করে চেয়ে আছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে, মৃত্যুর ফেরেশতা আসছেন, আমার সামনে আমি দেখতে পাচ্ছি, আমার সামনে জাহান্নামের দৃশ্য দেখানো হচ্ছে, আমার সামনে জান্নাতের দৃশ্য দেখানো হচ্ছে, আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাচ্ছি না, আত্মীয় স্বজন সবাই আমার জন্য কান্না করছে, মৃত্যুর ফেরেশতা আমার কাছে এসেছেন, আমার রূহ কবজ করছেন, আমার রূহ তার হাতে যেতে চাইছে না, ফেরেশতা জোর করে সারা শরীর চেপে ধরে আমার রূহকে কবজ করছেন, আমার কষ্ট হচ্ছে, আত্মীয় স্বজনরা কাঁদছে, ফেরেশতা রূহ নিয়ে যাচ্ছেন হয়তো আসমানের উপরে অথবা জমিনের নিচে, হয়তো ইল্লিজিনে অথবা সিজ্জিনে,
আমার পরিবার পরিজন সবাই হাউমাউ করে কাঁদছে, নিতর দেহ আমার দেহ নিশার অবস্থায়, নিথর অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। আমাকে গোসল দেয়া হচ্ছে, আমাকে কাফন পরানো হচ্ছে, আমার জানাজার নামাজ পড়া হচ্ছে, আমাকে কবরে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কবরে রাখা হচ্ছে, আমাকে কবরে মানুষ রাখছে, আমার উপর মাটি দিচ্ছে, মাটি দিয়ে মানুষ দোয়া করছে, এরপর চলে যাচ্ছে। আর কবরের ফেরেশতারা আসছেন, আমাকে জিজ্ঞাসা করছেন, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আমাকে হাসরের ময়দানে তোলা হয়েছে, রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়িয়েছি, আল্লাহ তাআলার দরবারে কঠিন হাসরের ময়দানে আমি দাঁড়িয়েছি। সূর্য মাত্র আধা হাত উপরে আছে, সমস্ত মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কঠিন একটা পরিস্থিতি। কোনো নবী রাসূল এগিয়ে আসছেন না, কেউ সুপারিশ করছেন না। এই কঠিন পরিস্থিতি, এই কঠিন অবস্থার ধ্যান প্রত্যেক দিন সকালে একবার এবং প্রত্যেক দিন ঘুমানোর আগে একবার করতে হবে। যদি করেন তাহলে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মরার আগে মরা সম্ভব। প্রত্যেক দিন 2 বার মরতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর ধ্যান করতে হবে, আমি মারা যাচ্ছি, আমার হায়াত শেষ। ঘুমানোর সময় আবার ধ্যান করতে হবে, আমি মারা যাচ্ছি, আমার হায়াত শেষ। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে, হয়তো কাল আমি ঘুম থেকে না উঠতে পারি, হয়তো কাল আমার চোখ নাও খুলতে পারে, হয়তো এই ঘুম আমার জিন্দগির শেষ ঘুম হতে পারে। এই চিন্তা করে যদি আমি ঘুমাই আর ঘুম থেকে ওঠার পর আবার যদি এই চিন্তা করি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারে, তাহলে এই সারা দিন আমার পক্ষে আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না। এটা হচ্ছে মুতু ক্বাবলা আন তামুতু। হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব নেবেন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, জিন্দেগির প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন 5টা প্রশ্ন না করা পর্যন্ত কোনো মানুষ হাসরের ময়দান থেকে পা নাড়াতে পারবে না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হায়াতিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 60 বছরের জীবন, 70 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনের সব কিছুর ব্যবস্থা আমি করেছিলাম, তোমার যা কিছু করার প্রয়োজন, তোমার যা যা প্রয়োজন আছে সব প্রয়োজন আমি পূর্ণ করে দিয়েছিলাম, হাজার হাজার নাজ নিয়ামত তোমাকে দান করেছিলাম, এই জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো, আজকে তুমি উত্তর দাও। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই হিসাব দেওয়ার আগে রাসূল বলছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব করো। মানুষ আল্লাহর কাছে হিসাব দেবে, নিজের সম্পর্কে হিসাব এবং নিজের অধীনস্থদের সম্পর্কে হিসাব দেবে। নিজের সম্পর্কেও সে জিজ্ঞাসিত হবে আর নিজের অধীনস্থ যারা ছিলেন তাদের সম্পর্কেও জিজ্ঞাসিত হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছেন, সাবধান, জেনে রেখো তোমাদের প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকেই মাসউল, প্রত্যেকেই রাই, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব আছে এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেককেই প্রশ্ন করবেন। ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন, মেম্বার যারা আছেন, চেয়ারম্যান যারা আছেন, এমপি যারা আছেন, মন্ত্রী যারা আছেন, প্রধানমন্ত্রী যারা আছেন, রাষ্ট্রের দায়িত্বশীল, এলাকার দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল যারা আছেন, আল্লাহ রাসূল বলছেন এরা দায়িত্বশীল। এদের অধীনস্থ জনগণ সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন, জনগণের অধিকার আদায় করেছেন কিনা, জনগণের মধ্যে ইনসাফ কায়েম করেছেন কিনা, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এরপর রাসূল বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পুরুষ তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। তার পরিবারের অধীনস্থ যারা আছেন, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যারা আছেন, এদের সম্পর্কে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। তার অধীনস্থ পরিবারের সদস্য যারা ছিলেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। পরিবার প্রধানের দায়িত্ব হচ্ছে অধীনস্থ যারা, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা কুরআনে এই 2টা বিষয় বলছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে হিসাব মূলত এই 2 বিষয় হবে, নিজের সম্পর্কে এবং নিজের দায়িত্ব সম্পর্কে। নিজের সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছিলাম, বাঁচার জন্য কি কি করেছো, আর তোমার অধীনস্থ যারা, পরিবার পরিজন যারা তোমার অধীনস্থ ছিল, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলেছিলাম, তাদের জন্য তুমি কি কি করেছো।
তো এই দুইটা সম্পর্কে হিসাব, কিয়ামতের দিন হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিতে হবে। আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি কি করেছি, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি কি করেছি, এই হিসাব প্রত্যেক দিন, মারা যাওয়ার আগে প্রত্যেক দিন এই হিসাব করতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রাসূল বলছেন হাসরের ময়দানে তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব নাও। আমি আমার হিসাব নেব কোন দিন? আগামীকাল, আগামী পরশু, 60 বছর বয়স হলে, 70 বছর বয়স হলে নিজের হিসাব নেব। যদি 60 বছরের নিশ্চয়তা থাকতো, যদি কেউ আমাকে এই নিশ্চয়তা দিতে পারতো যে নিশ্চিতভাবে গ্যারান্টি দিলাম তুমি 60 বছর বাঁচবে, তাহলে আমি অপেক্ষা করতাম। যেহেতু এখনো আমার হায়াত বাকি আছে, 60 বছর পূর্ণ হোক, এরপর আমি একদিন বসে খাতা কলম নিয়ে সারা জীবনের হিসাব করব। এই গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। আগামীকাল আমি বাঁচবো, এই গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। এখনই আমি মারা যেতে পারি, এই জন্য এখনই আমাকে হিসাব করতে হবে, অপেক্ষা করার সময় নাই। রাসূল যে বলেছেন হিসাব করো, এখনই হিসাব করতে হবে, যেহেতু জীবনের কোনো গ্যারান্টি নাই, আজকে আমি মারা যেতে পারি, এজন্য এখনই হিসাব করতে হবে, হিসাব শুরু করে দিতে হবে। আমার যে দায়িত্ব, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এই দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, এখন থেকে হিসাব শুরু করে দিতে হবে। তাহলে হিসাব দুইটা, একটা হচ্ছে নিজের সম্পর্কে আর আরেকটা হচ্ছে পরিবার পরিজন সম্পর্কে। নিজের সম্পর্কে আমি হিসাব কিভাবে করব? আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, মানুষ যদি প্রত্যেক দিন 4টা কাজ করে, প্রত্যেক দিন যদি 4টা কাজ করে, তাহলে সে আখিরাতে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব করতে পারবে। কয়টা কাজ? 4টা। ইমাম গাজালি বলছেন প্রত্যেক দিন 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে মুআহাদা, 2 নম্বর কাজ হচ্ছে মুরাকাবা, 3 নম্বর কাজ হচ্ছে মুহাসাবা, 4 নম্বর কাজ হচ্ছে মুআকাবা। 4টা: মুআহাদা, মুরাকাবা, মুহাসাবা, মুআকাবা। মুআহাদা শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার করা, পরস্পর চুক্তি করা, অঙ্গীকার করা, ওয়াদা নেয়া, প্রতিশ্রুতি নেয়া। প্রথম কাজ হচ্ছে সে প্রতিশ্রুতি নেবে। ইমাম গাজালি বলছেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পর সে নিজের নফসের সাথে একটা চুক্তি করবে, একটা ওয়াদা করবে, নিজের সাথে ওয়াদা করবে, নিজের সাথে প্রতিশ্রুতি করবে, সংকল্প করবে এই মর্মে, আজকের সারাদিন আমি কোনো গুনাহের কাজ করব না, আজকের সারাদিন আমি আল্লাহর কোনো নাফরমানি করব না, আজকের সারাদিন আমি আল্লাহ তাআলার ফরমাবরদারি করব, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলব, আজকের সারাদিন আমি কোনো হারাম কাজে লিপ্ত হব না। এই মর্মে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর নিজের নফসের সাথে একটা ওয়াদা করবে, চুক্তি করবে। এটা হচ্ছে মুআহাদা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পর ফজরের নামাজের পর সে মুসল্লায় বসে নিজের সাথে সংকল্প করবে, নিজের সাথে ওয়াদা করবে, প্রতিশ্রুতি করবে, চুক্তি করবে। আজকের সারাদিন নফসকে বলবে আজকের সারাদিন তুমি কোনো গুনাহের কাজ করতে পারবে না, আজকের সারাদিন তুমি আল্লাহর নাফরমানি করতে পারবে না, এই মর্মে একটা চুক্তি নিজের নফসের সাথে করবে। এটা হচ্ছে প্রথম কাজ, মুআহাদা। এরপর তার দিন শুরু হয়ে গেল। ইমাম গাজালি বলছেন তার দ্বিতীয় কাজ হচ্ছে মুরাকাবা। মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা। ইমাম গাজালি বলছেন সে দিন শুরু করার পর প্রত্যেকটা কাজ করার আগে ধ্যান করবে, প্রত্যেকটা কাজ করার আগে, খাওয়ার আগে ধ্যান করবে, কাজে গেছে কাজে যাওয়ার আগে ধ্যান করবে, কারো সাথে কোনো কথা বলতে ধ্যান করবে। কি ধ্যান করবে? সে মনে মনে চিন্তা করবে আমি আজকে সকালে আমার নফসের সাথে একটা চুক্তি করেছিলাম, এখন আমি যে কাজ করতে যাচ্ছি, এখন আমি যে কথা বলতে যাচ্ছি, এই কথার কারণে, এই কাজের কারণে আমার চুক্তি ভঙ্গ হবে কিনা, আমার চুক্তির বিরোধী কোনো কাজ আমি করছি কিনা, আমার চুক্তির বিরোধী কোনো কথা আমি বলছি কিনা। প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা কাজ করার আগে সে মনে মনে চিন্তা করবে, সারাদিন এই চিন্তা করবে। যে কাজ করবে, কাজ করার আগে এই চিন্তা করবে আমি সকালে একটা চুক্তি করেছিলাম আমার নফসের সাথে, আমি আজকের সারাদিন আল্লাহর কোনো নাফরমানি করব না, আজকের সারাদিন আল্লাহর হুকুম মতো চলবো। এখন আমি যে কাজ করতে যাচ্ছি, এখন আমি যে কথা বলতে যাচ্ছি, এই কাজের কারণে, এই কথার কারণে আমার চুক্তি ভঙ্গ হবে কিনা, আমার ওয়াদার খেলাফ হবে কিনা, আমার প্রতিশ্রুতি ভঙ্গ হবে কিনা। প্রত্যেকটা কাজ করার সময় সে এই চিন্তা করবে। এটা হচ্ছে মুরাকাবা। এখন বলেন তো, যদি কোনো মানুষ এই কাজটা করে, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করে এই কাজটা আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা, এই কাজটা নবীর তরিকা মতো হচ্ছে কিনা,
এই কাজ করার কারণে আমি গুনাহগার হচ্ছি কিনা, এই চিন্তা করে যদি প্রত্যেকটা কাজ করে, তাহলে এই মানুষ কি আল্লাহর নাফরমানি করতে পারবে? তার পক্ষে আল্লাহর নাফরমানি করা সম্ভব নয়। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে মুরাকাবা। 3 নম্বর কাজ, ইমাম গাজালি বলছেন 3 নম্বর কাজ হচ্ছে মুহাসাবা। মুহাসাবা শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক হিসাব নেওয়া। হিসাব নেওয়া। ইমাম গাজালি বলছেন সারাদিন সে এইভাবে কাজ করবে, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করবে। এরপর যখন দিন শেষ হয়ে যাবে, ঘুমানোর সময় হবে, ঘুমানোর আগে সে মনে নিজের সারাদিনের হিসাব নেবে। আজকের সারাদিন আমি একটা চুক্তি করেছিলাম সকালে নফসের সাথে, আজকের সারাদিন আমার চুক্তি বিরোধী কোনো কাজ হয়েছে কিনা, আজকের সারাদিন আমি এমন কোনো কাজ করেছি কিনা যে কাজের কারণে আমার চুক্তি ভঙ্গ হয়ে গিয়েছে, আজকের সারাদিন আমি এমন কোনো কথা বলেছি কিনা যে কথার কারণে আমার চুক্তি ভঙ্গ হয়ে গিয়েছে। সে ঘুমানোর আগে এই চিন্তা করবে। ঘুমানোর আগে চিন্তা করবে আজকের সারাদিন আমি কি কি কাজ করেছি, কোনো গুনাহের কাজ করেছি কিনা, আমি যে সকালে চুক্তি করেছিলাম এই চুক্তি অনুযায়ী আমার দিনটা অতিক্রম করতে পেরেছি কিনা, এই চিন্তা সে ঘুমানোর আগে করবে। এটা হচ্ছে মুহাসাবা। যদি দেখা যায় সারাদিন সে কোনো গুনাহের কাজ করেনি, তার চুক্তি সে রক্ষা করেছে, তার ওয়াদা সে রক্ষা করেছে, চুক্তি বিরোধী ওয়াদা বিরোধী কোনো কাজ করেনি, ইমাম গাজালি বলছেন সে সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, সে চুক্তি অনুযায়ী ওয়াদা অনুযায়ী আমল করতে পেরেছে, সারাদিন আল্লাহর কোনো নাফরমানি করেনি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আর যদি দেখা যায় সারাদিন এমন কোনো কাজ করেছে, এমন কোনো কথা বলেছে যার কারণে আল্লাহর নাফরমানি হয়ে গিয়েছে, যার কারণে তার চুক্তি ভঙ্গ হয়ে গিয়েছে, সকালের চুক্তি রক্ষা করতে পারেনি, তাহলে তার 4 নম্বর কাজ হচ্ছে মুআকাবা। মুআকাবা শব্দের অর্থ হচ্ছে শাস্তি প্রদান করা, একজন আরেকজনকে শাস্তি দেয়া। ইমাম গাজালি বলছেন যদি সে সারাদিন এমন কোনো কাজ করে যে কাজ করার কারণে আল্লাহ নাখুশ হয়ে যান, যে কাজ করার কারণে তার চুক্তি ভঙ্গ হয়ে যাবে, এমন কোনো কাজ যদি করে, তাহলে তার 4র্থ দায়িত্ব হচ্ছে, 4 নম্বর কাজ হচ্ছে সে নিজেকে শাস্তি দেবে। শাস্তি কিভাবে দেবে এটাও ইমাম গাজালি বলে দিচ্ছেন। তিনি বলছেন সে নিজের নফসকে বলবে তুমি এই চুক্তি করেছিলে, কিন্তু তোমার নিজের খাহিসাতের অনুসরণ করতে গিয়ে, নফসকে খুশি করতে গিয়ে এই চুক্তি ভঙ্গ করেছো, নফসকে খুশি করতে গিয়ে মিথ্যা কথা বলেছো, নফসকে খুশি করতে গিয়ে হারাম খেয়েছো, নফসকে খুশি করতে গিয়ে বেগানা মহিলার দিকে তুমি দৃষ্টি দিয়েছো, তোমার নফসকে তুমি নিজেকে খুশি করেছো। এখন তোমার শাস্তি হচ্ছে তোমার উপর এমন কিছু কাজ আমি চাপিয়ে দেব যার কারণে তোমার কষ্ট হয় এবং তুমি শায়েস্তা হয়ে যাও। গাজালি বলছেন সে নিজের উপর কিছু নফল ইবাদত লাজিম করে নেবে। যেমন সে বলবে আজকে এই অপরাধের শাস্তি হিসাবে তুমি এই ঠান্ডার মাঝে ওযু করে 10 রাকাত নফল নামাজ পড়তে হবে, নিজের উপর সে এই শাস্তি আরোপ করবে। 10 রাকাত নফল নামাজ রাত্রে ঠান্ডার মাঝে ওযু করে 10 রাকাত নফল নামাজ পড়বে। অথবা বলবে যেহেতু তুমি ওয়াদা রক্ষা করনি, কালকে তুমি রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে। এইভাবে ইবাদতের দ্বারা নিজের নফসকে শায়েস্তা করবে। এইভাবে এইরকম যদি করতে থাকে, এক সময় নফস তার কাবুর মধ্যে এসে যাবে, নফস তার নিয়ন্ত্রণে এসে যাবে, নফস আর কোনো গুনাহের কাজ করবে না। এই 4টা কাজ যারা করবে প্রত্যেক দিন, 1 নম্বর কাজ হচ্ছে মুআহাদা। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর নফসের সাথে চুক্তি করবে আজকের সারাদিন আমি কোনো গুনাহের কাজ করব না। 2 নম্বর কাজ হচ্ছে মুরাকাবা। প্রত্যেকটা কাজ করার সময়, প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করবে আমি এই কাজ করলে আমার ওয়াদা ভঙ্গ হবে কিনা, এই কাজ করলে আল্লাহর নাফরমানি হবে কিনা, প্রত্যেকটা কাজ করার সময় এই চিন্তা করবে। এটার নাম হচ্ছে মুরাকাবা। আর 3 নম্বর কাজ হচ্ছে মুহাসাবা। সারাদিন কি করেছে ঘুমানোর আগে এই হিসাব নেবে। যদি সারাদিন আল্লাহর নাফরমানি না করে যদি চুক্তি রক্ষা করতে পারে, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আর 4 নম্বর কাজ মুআকাবা। যদি সারাদিন আল্লাহর কোনো নাফরমানি করে, নিজের চুক্তি বিরোধী কোনো কাজ করে, তাহলে নিজের নফসকে শাস্তি দেবে। এই 4টা কাজ যারা প্রত্যেক দিন করবে, 4টা কাজ মুআহাদা, মুরাকাবা, মুহাসাবা, মুআকাবা, এই 4টা কাজ যারা প্রত্যেক দিন করবে, ইমাম গাজালি বলছেন নিশ্চিতভাবে সে নিজের হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিতে পারবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাদিসের মধ্যে রাসূল বলছেন হে উম্মত, তোমাদের হিসাব নেওয়ার আগে, কিয়ামতের দিন তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজের হিসাব নাও, প্রত্যেক দিন নিজের হিসাব নাও।
তাহলে হাদিসের দুইটা অংশ, মুতু কাবলা আন তামুতু, হাসিবু কাবলা আন তুহাসাবু। রাসূল বলছেন তুমি মারা যাওয়ার আগে মারা যাও, হিসাব নেওয়ার আগে হিসাব নাও। মারা যাওয়ার আগে মারা যাব কিভাবে? প্রত্যেক দিন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি করে এমন মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যুটা দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দে, দুনিয়ার সমস্ত লজ্জাতকে ধ্বংস করে দে, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্যকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দে। এমন মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এসি রুম, সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা আছে। রাজকীয় অবস্থা, দুনিয়ার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি যখন মারা যায় তখন তার ঠিকানা হয় মাটির নিচে, আর এসির ব্যবস্থা থাকে না, আরাম আয়েশের ব্যবস্থা থাকে না। সমস্ত আরাম আয়েশ, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে মুহূর্তের মধ্যেই শেষ করে দেয় মৃত্যু। আল্লাহ রাসূল বলছেন তোমরা এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। হযরতে ইবনে আব্বাস থেকে একটা হাদিস আছে, তিনি বলছেন একবার একজন ব্যক্তি, একজন আনসারী ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। যা রাজুলুম মিনাল আনসার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। সালাম করে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনি আফজল, হে আল্লাহর রাসূল কোন মুমিন সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম মুমিন কে? আল্লাহর রাসূল উত্তরে বললেন আহসানুহুম খুলুকা, যেই মুমিনের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর ওই মুমিন সবচেয়ে উত্তম মুমিন। যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর সে সবচেয়ে উত্তম মুমিন, যার চরিত্র সবচেয়ে উত্তম সে সবচেয়ে উত্তম মুমিন। এরপর ওই সাহাবী প্রশ্ন করলেন আইয়ুল মুমিনি আকিয়াসু, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে, সবচেয়ে বুদ্ধিমান আকলমন্দ মুমিনকে? আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে সবচেয়ে আকলমন্দ বুদ্ধিমান ব্যক্তিকে, আমরা বলবো যে ব্যক্তি নিজের জন্য কিছু করতে পারে, নিজের ভবিষ্যতের জন্য, পরিবার পরিজনের জন্য কিছু করতে পারে, জায়গা জমিন রেখে যায়, ব্যাংক ব্যালেন্স রেখে যায়, আপনার পরিবার পরিজন ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করে যায়, ছেলেমেয়েকে শিক্ষিত বানিয়ে যায়, বিসিএস ক্যাডার বানিয়ে যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে যায়, আপনার জায়গা জমিন বাসা বাড়ি সব কিছু করে যায়, সে হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। আমরা এটা মনে করি। কিন্তু রাসূল কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বলছেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে আল্লাহর রাসূল বলছেন আকসারুহুম লিল মাউতি যিকরান, যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করতে পারে সে হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিআদাদান, আর যে ব্যক্তি মৃত্যুর পরের জিন্দেগির জন্য, আখিরাতের জন্য সবচেয়ে উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে সে হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। প্রস্তুতি আখিরাতের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান, দুনিয়ার জন্য, দুনিয়ার ভবিষ্যতের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান নয়। কারণ দুনিয়ার ভবিষ্যতের স্থায়িত্ব মাত্র হয়তো 60 বছর বা 70 বছর। আমার ভবিষ্যৎ, আমি আমার ভবিষ্যতের চিন্তা করছি, আমি আর বাঁচবো কয়দিন? আজকে তো মারা যেতে পারে। অনিশ্চিত ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। দুনিয়ার ভবিষ্যতের স্থায়িত্ব সর্বোচ্চ 60 বছর বা 70 বছর। তাহলে যে দুনিয়ার জন্য নিজের সামান জোগাড় করে, সে অনিশ্চিত জীবনের জন্য সামান জোগাড় করে, সে হয়তো সর্বোচ্চ 70 বছর বা 80 বছরের সামান জোগাড় করে। আর যে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে সে চিরস্থায়ী জিন্দেগির জন্য সামান জোগাড় করে। যে অনিশ্চিত জীবনের সামান জোগাড় করে তার চেয়ে যে নিশ্চিত চিরস্থায়ী জীবনের সামান তৈরি করে সে হচ্ছে বুদ্ধিমান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিআদাদান, সবচেয়ে বুদ্ধিমান মুমিন যে ব্যক্তি আখিরাতের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যার প্রস্তুতি সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে উত্তম হবে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মুমিন। এই জন্য মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতির জন্য দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে মারা যাওয়ার আগে মারা যাওয়া, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। আর 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নেওয়া। আমি বলেছি হিসাব, আল্লাহ নিজের সম্পর্কে হিসাব নেবেন,
আর আমার পরিবার পরিজন যারা আছেন এদের সম্পর্কেও হিসাব নেবেন। এদের সম্পর্কে আমার দায়িত্ব ছিল। আল্লাহ বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? আমার পরিবারে যারা আছে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। স্ত্রী, ছেলে, মেয়ে, অধীনস্থ যারা আছে এরা যাতে আল্লাহর কোনো নাফরমানি না করে, এরা যাতে দিনদার হয়, এজন্য ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে দিনদার বানানো, তাদেরকে আল্লাহওয়ালা বানানো, তাদেরকে আল্লাহ চেনানো, রাসূল চেনানো, দ্বীনি ইলম শিক্ষা দেয়া, এটা হচ্ছে পরিবার প্রধানের দায়িত্ব। একটা ছোট ছেলে বা মেয়ে সে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সময় সে কিন্তু ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। ইসলামী ফিতরত, ইসলামী স্বভাব জন্মগতভাবে প্রত্যেকটা শিশুর মধ্যে থাকে। এরপর তার মা বাবা তাকে যেভাবে গড়ে তুলে সে সেভাবে গড়ে ওঠে। মা বাবা যদি তাকে ইহুদি বানায় তাহলে সে ইহুদি হয়ে যায়। প্রথমে সে কিন্তু মুসলমান, ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করেছে। ইহুদির সন্তানও ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে। এরপর পারিপার্শ্বিকতা, পরিবেশ, পরিস্থিতি, মা বাবা তাকে গুমরা বানায়। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। রাসূল বলছেন প্রত্যেক শিশু, প্রত্যেক সন্তান ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, ইসলামী স্বভাবের উপর, প্রকৃতির উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। এরপর তার মা বাবা তাকে হয়তো ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। মা বাবা তাকে যেভাবে গড়ে তুলে সে সেভাবেই বড় হয়। তাহলে একজন শিশু বড় হয় কি হবে এটা নির্ভর করে মা বাবার উপর। মা বাবা যদি তাকে ইসলামী শিক্ষা দেয় তাহলে পরবর্তী জীবনে সে সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান হিসাবে বেড়ে উঠবে। একজন শিশুর ভবিষ্যৎ কি হবে এটা নির্ভর করে মা বাবার উপর। মা বাবা যদি দিনদার হয় তাহলে সন্তানও দিনদার হবে, ছেলে মেয়ে দিনদার হবে যদি বাপ মা দিনদার হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলছেন তোমরা বিয়ে করার সময় দিনদার মেয়েকে বিয়ে করো। তুনকাহুল মারআতু লিআরবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মহিলাকে প্রধানত 4টি কারণে বিয়ে করা হয়। মানুষ বিয়ে করার সময় সাধারণত 4টি বিষয় দেখে। রাসূল হাদিসের মধ্যে বলছেন 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লে মালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা। কেউ বিয়ে করে সম্পদ দেখে, শ্বশুরের সম্পদ আছে, সম্পদ দেখে বিয়ে করে। আর কেউ বিয়ে করে বংশ বুনিয়াদ দেখে, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, আর কেউ বিয়ে করে দিনদারি দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারি দেখে বিয়ে করো, দিনদারিকে তোমরা প্রাধান্য দাও। তাহলে বিয়ে করার সময় দিনদার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা সন্তান সন্ততি এরা দিনদার হবে। মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষা দেয়া, ইসলামী ফিতরতের উপর গড়ে তোলা, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ছেলে মেয়ে যারা আছে এদেরকে দ্বীন শিক্ষা দেয়া। যদি আপনি আপনার ছেলে সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, ইসলামী শিক্ষা না দেন, আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এজন্য ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আছেন, ছেলে মেয়েদেরকে দিনদার বানানো আপনার দায়িত্ব, পরিবারের প্রধানের দায়িত্ব। মেয়ে সন্তান যাদের আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমি যে হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করেছি, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির 3জন মেয়ে থাকবে, 3জন মেয়ে, সে এই 3জন মেয়েকে উত্তমভাবে আদব শিক্ষা দিল, তারবিয়ত দিল, দ্বীনি শিক্ষা দিল, পরিপূর্ণ মুসলমান হিসাবে গড়ে তুললো, ইসলামী শিক্ষা প্রদান করলো এই 3জন মেয়েকে। এরপর এই 3জন মেয়েকে বিয়ে দিল এবং এই 3জন মেয়ের সাথে উত্তম আচরণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নিশ্চয়তা দিচ্ছি সে জান্নাতে যাবে। তাহলে মেয়েদেরকেও দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে।
মেয়েরা যদি দিনী শিক্ষায় শিক্ষিত হয়, এই মেয়ে যেই ঘরে যাবে, এই মেয়ে যদি দিনদার হয়, যেই ঘরে যাবে, এই ঘরে গিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, ছেলে সন্তান যারা আসবে, এদেরকেও দিনদার হিসাবে গড়ে তুলবে। মেয়ে সন্তানকে যদি দিনদার বানান, তাহলে আপনার যে দায়িত্ব ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এই দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে আঞ্জাম দেয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভোগের উপভোগের এবং উপকার লাভের বিষয়। দুনিয়ার প্রত্যেকটা জিনিস থেকে উপকার অর্জন করা যায়, ফায়দা হাসিল করা যায়, আর সবচেয়ে বেশি ফায়দা হাসিলের বস্তু হচ্ছে, সবচেয়ে উত্তম ভোগ্য উপকরণ হচ্ছে, রাসূল বলছেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী যাদের আছে তারা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে। এজন্য নেককার স্ত্রী যদি পেতে হয়, দিনদার মহিলাকে বিয়ে করতে হবে। আর দিনদার মহিলা বানাতে হলে এই ধরনের দ্বীনি মাদারিস, এই ধরনের মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে দিনদার হয়, জাহান্নামের আগুন থেকে যাতে বাঁচে, এজন্য এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা এই ধরনের দ্বীনি মাদারিসকে কবুল করুন। যারা এই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে জাযায়ে খায়ের দান করেন। সাহায্য সহযোগিতা যারা করেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের সাদাকাতকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।